সূরা তওবা 128 নম্বর আয়াত। আল্লাহ পাক নবীজির আগমন নিয়ে বলেছেন, এমন রাসূল তোমাদের নিকট পাঠিয়েছি যে নবীজি তোমাদের প্রিয়তম, যিনি তোমাদের কষ্ট লাঘব করেন, যিনি তোমাদের জন্য পছন্দ, যিনি তোমাদের কষ্ট দুঃখকে তিনি লাঘব করেন এবং তিনি তোমাদের প্রতি অত্যন্ত আন্তরিক ভালোবাসা দানকারী। তিনি তোমাদের জন্য দয়াবান, মেহেরবান, রউফ এবং রহিম, পরম করুণাময়, দয়ালু, মেহেরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তওবাতে আল্লাহ পাক নবীজির এই গুণাবলীগুলা সুস্পষ্ট ভাষায় বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সূরা তওবাতে 128 নম্বর আয়াতে বলে দিয়েছেন, নিশ্চয় তোমাদের নিকট শুভাগমন করেছেন রাসূলুন, একজন মহান রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, রাসূল একজন মহান রাসূল, সম্মানী রাসূল, মর্যাদাবান রাসূল। যে রাসূলকে প্রেরণ করেছেন কে? রাসূল শব্দের অর্থ হচ্ছে মুরসাল। মুরসাল মানে প্রেরিত, যাকে নির্বাচন করে পাঠানো হয়। আর আল্লাহ পাক রাসূলুন বলে প্রমাণ করেছেন, আমি আমার तमाम সৃষ্টি জগতে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম রাসূল রাহমাতুল আলামিনকে সমগ্র কায়নাতের উপর, সৃষ্টি জগতের উপর নির্বাচিত করে আমার জন্য যাচাই বাছাই করে ওই মহান রাসূলকে তোমাদের নিকট পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূলুন শব্দের উপর দুই পেশ তানবিন যেটাকে বলা হয়, ওই তানবিন দ্বারা প্রমাণ হচ্ছে একজন মহান রাসূল, সম্মানী রাসূল, মর্যাদাবান নবী, মর্যাদাবান রাসূল, যাকে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন সূরা তওবার 128 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন, লাকাদ জাআকুম, নিশ্চয় তোমাদের নিকট শুভাগমন করেছেন, তোমাদের নিকট এসেছেন, অর্থাৎ আমি আল্লাহ পাঠিয়েছি। আমি এমন রাসূল তোমাদের জন্য প্রেরণ করলাম। কাকে পাঠিয়েছেন? এক নম্বর বললেন রাসূলুন, এমন রাসূল, এমন সম্মানী রাসূল যাকে আমি আল্লাহ নির্বাচন করেছি, আমি আল্লাহ নির্বাচিত করে আমার হাবিব বানিয়েছি, আমার বন্ধু বানিয়েছি, আমার নামের সাথে কালেমা স্থান দিয়েছি। ওই হাবিবের কারণে তামাম জগৎ বানিয়েছি, আরশ, কুরসি, লৌহ কলম তামাম সৃষ্টি বানিয়েছি। ওই নবীজির কারণে, ওই রাসূলের কারণে, মহান প্রিয়তম রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নিকট নবীজি মহান রাসূল শুভাগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর বলে দিলেন মিন আনফুসিকুম। মিন আনফুসিকুম, সেই রাসূলটা এমন রাসূল যিনি মানুষের মধ্য থেকে বানিয়েছি, তোমাদের মধ্য থেকে বানিয়েছি। মিন আনফুস মানে নফসের বহু বচন, আনফুস অর্থাৎ তোমাদের মধ্য থেকে নির্বাচন করেছি। তার অর্থ হচ্ছেন আমি এমন রাসূল পাঠিয়েছি যে রাসূল মানব জাতির মধ্য থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ। যে রাসূলকে আমি জিন জাতিদের মধ্যে সেই রাসূল দান করি নাই, ফেরেশতাদের মধ্যে সেই রাসূল দান করি নাই, অন্য কোন সৃষ্টিতে সেই রাসূল দান করি নাই। সেই রাসূলকে আমি পাঠিয়েছি মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে সেই রাসূল পাঠিয়েছি। অর্থাৎ তোমরা মানব জাতি, তোমাদের মানুষদের মধ্য থেকে আমি আমার প্রিয়তম রাসূলকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে বলে দিলেন আজিজুন আলাইহি মা আনিতুম। আমার আল্লাহ বললেন আজিজুন, তিনি হচ্ছেন প্রিয়তম, তিনি তোমাদের জন্য প্রিয়তম রাসূল, তোমাদের জন্য যিনি প্রিয়তম, যিনি তোমাদের কষ্ট লাঘব করেন, তোমাদের
কষ্ট লাঘব করেন, তোমাদের কষ্ট যিনি সহ্য করতে পারে না, উম্মতের কষ্ট যিনি সহ্য করতে পারে না, উম্মতের পরিশ্রম উম্মতের কষ্ট যিনি লাঘব করেন, উম্মতকে সহজ করে দিয়েছেন, ইসলামী বিধানগুলো সহজ করে দিয়েছেন, ইবাদত সহজ করে দিয়েছেন, আমল সহজ করে দিয়েছেন, কঠিন থেকে তিনি সহজ করে দিয়েছেন। যিনি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না এমন প্রিয়তম রাসূল তোমাদের মধ্য থেকে পাঠিয়ে দিলাম। যারা বলুন সুবহান। এখানে একটা কথা খেয়াল করেন, হারিসুন আলাইকুম, যিনি তোমাদের জন্য, হারিস মানে লোভী, হারিস মানে লোভী। এখানে লোভী শব্দটা ব্যবহার করা যাবে না, কারণ হারিস শব্দের অর্থটা অনেক অর্থ রয়েছে। হারিসুন আলাইকুম, যিনি তোমাদের জন্য অত্যন্ত প্রেমময়, দয়ালু। সুবহানাল্লাহ বলেন। যিনি তোমাদের জন্য প্রেমময়, যিনি সব সময় তোমাদেরকে চান, তোমাদের পক্ষ অবলম্বন করেন, যিনি সব সময় দুনিয়াতে কবরে হাসরে তোমাদের পক্ষ অবলম্বন করবেন, তোমাদের পক্ষে রাখবেন। এখনো যিনি মাজারে পাকে শহীদ রয়েছেন, উম্মতি উম্মতি বলে কাঁদেন, যিনি দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন, রব্বে হাবিলি উম্মতি বলেছেন, 63 বছর হায়াতে জিন্দেগানিতে রব্বে হাবিলি উম্মতি বলেছেন। এখনো যিনি উম্মতি বলেন, হাসরের ময়দানে যিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবেন, ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা ইরশাদ করলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি মুমিনের জন্য ইমানদার বান্দার জন্য রাউফুন দয়ালু, রহিম মেহেরবান, প্রেমময়, রহিম করুণাময়, যিনি পরম করুণাময় এবং দয়ালু, ওই রাসূলকে তোমাদের নিকট পাঠিয়ে দিয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ। এই সূরা তাওবা শরীফের 128 নম্বর আয়াত। যদি কখনো সুযোগ হয় কোরআন শরীফ খুলে দেখবেন, বাংলা তরজমাটা একটু দেখবেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে কেমন ভালোবাসছেন, কেমন মহব্বত করেছেন। আপনি বুঝতে পারবেন আল্লাহ নবীর শানে কেমন সম্মানজনক শব্দ বলেছেন, কেমন প্রেমময়ী শব্দ বলেছেন, আল্লাহর হাবিবকে তিনি কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। প্রথম বলেছেন রাসূলুন, যিনি প্রিয়তম, মহব্বতের রাসূল, প্রিয়তম রাসূল, সম্মানী রাসূল, প্রিয় সম্মানী রাসূল। এই রাসূল মানে প্রেরিত সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। যত নবী এবং রাসূল আগমন হয়েছে, সকল নবী এবং রাসূলের যিনি ইমাম, সুবহানাল্লাহ বলেন, সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল প্রেরিত নবী রাসূলের যিনি ইমাম, যিনি মহান, যিনি সবার উপরে, যাকে সম্মান করার জন্য, যার প্রতি ঈমান আনার জন্য, যাকে সাহায্য করার জন্য সূরা আলে ইমরানে বলা হয়েছে, আরোহের জগতে আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। ওয়া ইয আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ইলাল আয়া। আল্লাহ জাল্লা শানু আয়াতে মিসাকের অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করার জন্য, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, এবং বলেছেন তোমরা সকল নবীরা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। আল্লাহ বিশ্বাস করলেন রাসূলুন, এমন রাসূল পাঠিয়েছি যে রাসূলটা সকল নবীদের নবী, সকল রাসূলের রাসূল, সকল আম্বিয়া কিরামের ইমাম, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সূরা আলে ইমরানে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, আমাদের নবী যদি তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে, হে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সকল নবীরা অঙ্গীকার করেছেন, ওয়াদাবদ্ধ ছিলেন, তারা যদি দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির আগমন হয়, তখন তারা কি করবেন? নিজের কালিমা, নিজের ধর্ম, নিজের কিতাব সব ছেড়ে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়বে, ওই নবীজির প্রতি ঈমান আনবে, ওই নবীজির কিতাব বিশ্বাস করবে, ওই নবীজির আমল করবে, ওই নবীর
সুন্নাহ পালন করবে, লা তুমিনুন্না বিহি, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা আমার বন্ধুর উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং আমার বন্ধুকে তোমরা সাহায্য করবে ভালো কাজে, সৎ কাজে, জিহাদের কাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন, রাসূলুন বলে তিনি প্রমাণ করেছেন, হে আমার উম্মত, আমার বান্দারা শোনো, পৃথিবীর জমিনে তোমাদেরকে এমন রাসূল পাঠিয়েছি যিনি সকল রাসূলের রাসূল, সকল নবীদের নবী, तमाम সৃষ্টি জগতে যার মতো সম্মানী, যার মতো ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা আমি আল্লাহর পরে যার সম্মান সৃষ্টি জগতে সবার উপরে, সৃষ্টি জগতে সবার উপরে রাহমাতুল আলামিনের তাজিম, সম্মান, লা ইলাহা ইল্লাল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বলেছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি। তার মানে প্রমাণ হলো আমাদের নবী মানুষ ছিলেন। কি ছিলেন? কথা বলেন। আমাদের নবী মানুষ ছিলেন। মানুষ ছিলেন না এটা বলা যাবে না, মানুষ ছিলেন না বললে ঈমান থাকবে না, মুমিন হওয়া যাবে না। নবীজি মানুষ ছিলেন। মিন আনফুসিকুম, মানুষদের মধ্য থেকে নবীজিকে নির্বাচন করা হয়েছে। তবে মুফাসসির کرام বলেছেন নবীজি মানুষ, উত্তম মানুষ, মহামানব, অতি মানব, যার কোনো তুলনা হয় না, যার কোনো মিসাল হয় না, যার সাথে সৃষ্টির কারো তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখেছি মিন আনফুসিকুম এর কথাটা আমি আরেকবার ইশারা দিয়েছিলাম। মিন আনফুসিকুম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইরশাদ করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, একই riwayat হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম বসা ছিলাম, অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলাম, নবীজি এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এভাবে কোরআনের আয়াত। আর নবীজি তেলাওয়াত করার সময় বললেন মিন আনফাসিকুম, মিন আনফাসিকুম, ফার উপর জবর দিয়ে বললেন। এমনি কোরআনের আয়াত হচ্ছে মিন আনফুসিকুম, ফায়ের উপর পেশ। আর এই আয়াতে কারিমা নবীজি একদিন তেলাওয়াত করলেন মিন আনফাসিকুম, আমার নবী তেলাওয়াত করলেন ফার উপর জবর দিয়ে। এইজন্য প্রমাণ হচ্ছে নবীজি প্রমাণ করে দিলেন এই আয়াতে কারিমা ফার উপর পেশ দিয়ে বললো ঠিক আছে, জবর দিয়ে বললো ঠিক আছে। যদি আমরা মাসহাফে উসমানী যে কোরআন আমরা তেলাওয়াত করি, ওই কোরআন ফায়ের উপর পেশ দিয়ে পড়া হয়েছে। আর তাফসীরের মধ্যে বলা হয়েছে কেউ যদি ফার উপর জবর দিয়ে পড়ে ভুল হবে না, শুদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিন আনফাসিকুম পড়লে অর্থ হবে আমি রাসূল আল্লাহ এই পৃথিবীর জমিনে যত বংশ রয়েছে, যত জাত বংশ আছে, সমস্ত সৃষ্টির গুণের মধ্যে শ্রেষ্ঠতম বংশে আমাকে প্রেরণ করানো হয়েছে। সমগ্র সৃষ্টিতে শ্রেষ্ঠতম বংশে আমি নবীকে পাঠানো হয়েছে। এই জন্য মিন আনফাসিকুম বলা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন আজিজুন আলাইহি মা আনিতুম, আমার আল্লাহ ইরশাদ করলেন, আল্লাহ বলছেন তোমাদের নিকট এমন নবী পাঠিয়েছি যিনি তোমাদের কষ্ট লাঘব করেন, উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না, উম্মতকে কষ্ট দেন না। উম্মত যাদের কম আমল করে, কম ইবাদত করে, কম সময় দিয়ে কম ইবাদত করে, কম আমল করে আল্লাহর জান্নাত লাভ করতে পারে, সেই সুযোগ নবীজি উম্মতকে করে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। উম্মতের কষ্ট হয়, ওই আমলগুলা নবীজি কমিয়ে দিয়েছেন, কষ্ট লাঘব করেন। অনেক উদাহরণ, শুধু দুই একটা উদাহরণ বলি। যেমন আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? জোরে বলেন। নামাজ ফরজ করা হয়েছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আচ্ছা, ফরজ করেছেন কে? বান্দার উপর। মাঝখানে নবীজি উসিলা হলেন, কমাতে 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 আল্লাহ রে, আমার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মত পারবে না, এদের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এদের কষ্ট হবে, এরা পারবে না, আল্লাহ তুমি কমাই দাও, আরো কমাই দাও। বারবার আল্লাহর কাছে আপিল করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, আরজ করেছেন, ইয়া আল্লাহ একটু কমাই দেন, আমার উম্মত কষ্ট পাবে, এরা পারবে না, এরা পারবে না, একটু কমাই দেন। আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে আপিল করেছেন কে?
আরজি পেশ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে 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 লাগাতার 9 বার আল্লাহকে অ্যাপ্লিকেশন করেছেন, 9 বার আরজ পেশ করেছেন, 5 ওয়াক্ত কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে দিলেন, আর রেখেছেন মাত্র কত? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আল্লাহ নবী যে আমাদের কষ্ট লাঘব করেন, এই 50 থেকে 45টা বাদ দিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে 45 কমানো হলো, রাখা হলো কত? এটা কি নবীজি আমার আপনার কষ্টের কারণে করেন নাই? আমরা কষ্ট পাবো, যদি 50 ওয়াক্ত থাকতো আমরা কি ঘুমাতে পারতাম? কথা বলে, খাওয়ার সুযোগ থাকতো, ব্যবসার সুযোগ থাকতো, ব্যক্তিগত পারিবারিক সমাধি রাষ্ট্রীয় কোনো কাজ করার সুযোগ থাকতো না। তাহলে নবীজি আমার আপনার কষ্ট লাঘব করে আল্লাহর দরবারে আরজি পেশ করে কমিয়ে দিলেন। এর যারা প্রমাণ হচ্ছে মা আনিতুম হারিসু মা আনিতুম, আল্লাহ নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, উম্মতের কষ্ট তিনি লাঘব করেন। জোরে বলুন সুবহান। আরেকটা হাদিস শরীফ বলি, এটা সাহাজিদ তার অন্যতম হাদিস, বুখারী শরীফের মধ্যে পাবেন, মুসলিম শরীফ সহ সংখ্য হাদিসের কিতাবে পাবেন, সনদে মতনে সহিহ সনদে এই হাদিস খানা পাবেন। নবী ইরশাদ করলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, খেয়াল করবেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি কষ্ট অনুভব না করতাম আমার উম্মতের, আমি যদি আমার উম্মতের কষ্ট অনুভব না করতাম, তাহলে আমি 2টা কাজ করতে তাদেরকে আদেশ করতাম। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়টা কাজ? কি কাজ? লা আমারতুহুম বিসওয়াব ইনদা কুল্লি সালাতিন, আমি নবী আমার উম্মতের কষ্ট লাঘব করেছি। কষ্ট হবে বিদায়, কষ্ট কমিয়ে দেওয়ার জন্য, পরিশ্রম কমানোর জন্য, কষ্ট কমানোর জন্য আমি উম্মতের উপর চাপিয়ে দিই নাই, আদেশ করি নাই। যদি কষ্ট লাঘব না করতাম, লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন, 5 ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্ত নামাজে যেভাবে ওযু করা ফরজ, ওযু করা, কথা বলেন, ওযু করা, ওযু ছাড়া নামাজ পড়লে ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? আপনি নামাজে দাঁড়িয়েছেন, কাতারে মাঝখানে প্রথম কাতারে আপনার বায়ু বের হলো, ওযু আসেনি? কথা বলেন, ওযু নাই, আপনি শরমে লজ্জায় সবার সাথে তাল মিলাইয়া সিজদা দিয়ে দিলেন, মানুষ কি মনে করবে? মানুষ কি মনে করবে আমার ওযু ভেঙে গেছে, এই চিন্তা করে আপনি কি দিয়ে দিলেন? সিজদায় চলে গেলেন, রুকুতে চলে গেলেন। মনে রাখবেন, আপনাকে, আপনার নামাজ তো হয় নাই, আপনার ঈমানও নেই। ঈমানও, বলেন ঈমানও, নতুন ভাবে কলমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওযু ছাড়া নামাজ পড়া যাবে, ওযু ছাড়া সিজদা দেওয়া যাবে না। আর এই জায়গায় নবী ইরশাদ করলেন, আমি যদি আমার উম্মতের কষ্ট লাঘব না করতাম, কষ্ট হবে এই জন্য আমি আমার উম্মতের উপর প্রতি ওয়াক্ত নামাজে মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। কি করা? কথা বলেন, কি করা? মিসওয়াক করা, দাঁত ব্রাশ করা, মিসওয়াক করা আমি লাজিম করে দিতাম, আবশ্যক করে দিতাম। মিসওয়াকটা আমি আবশ্যক করি নাই কেন জানেন? উম্মতের কি হবে? বলেন, উম্মতের কি হবে? কষ্ট হবে। এই জন্য মিসওয়াক করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মিসওয়াক করা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। মিসওয়াক করলে আপনার কত লাভ বিজ্ঞান প্রমাণ করেছে। নবীজি মিসওয়াক করতে বলেছেন, ওই মিসওয়াকের মাধ্যমে আপনার শুধু দাঁত মারি নয়, আপনার শারীরিক পর্যন্ত কল্যাণ নিহিত রয়েছে। জুড়ে বলুন সুবহান। আর নবীজি ইরশাদ করলেন, আমার উম্মতের কষ্ট হবে, পরিশ্রম হবে, এই জন্য আমি প্রতি ওয়াক্ত নামাজে মিসওয়াক করাটা কি করি নাই? আবশ্যক করি নাই। তবে এই জায়গায় একটা মাসালা বলি, কোন মুসলমান যদি আগে ভাগে মসজিদে আসে, মিসওয়াক তার কাছে থাকে, ওযুর সময় উনি যে একটু মিসওয়াক করে নেই, একটু কি করে নেই? মিসওয়াক করে নেই। এমনও রওয়ায়াত রয়েছে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াতে ইকামত হয়েছে, মিসওয়াক বের করে একটু করে মিসওয়াক করে তারপরে তাকবীর পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন ইকামত দিচ্ছেন, ইকামত দেওয়ার আগে একটু মিসওয়াক করে তারপর ইকামত দিয়েছেন। ইমাম সাহেব নিয়ত করবেন, নিয়তের আগে একটু মিসওয়াক করে ইমামতের নিয়ত করেছেন। মুসল্লি নামাজ পড়বেন, মিসওয়াক করে নামাজে দাঁড়িয়েছেন। কেন জানেন? আপনার মুখে যাদের দুর্গন্ধ, বলে না, দুর্গন্ধ না থাকে, কারণ আপনি দাঁড়াচ্ছেন কার সামনে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। আপনার পোশাক হবে সুন্দর, আতর থাকবে, সুগন্ধি থাকবে, আপনার মুখে দুর্গন্ধ থাকতে পারবে
এই জন্য মিসওয়াকের কথা বলা হয়েছে। আর এখন আমরা কি করি? জর্দা, সাদা পাতা, আরো কত কিছু, সিগারেট মিগারেট খাই, নামাজ পড়তে আসি, দেখা যাচ্ছে আপনার পাশের মানুষটা সিজদা দিয়েছে, তার আপনার মুখে দুর্গন্ধ পাশের ব্যক্তির কাছে যায় না? কথা বলে না, যায় না? সতর্ক হতে হবে, আমাদের সচেতন হতে হবে। ওই বিষয়টা এখন ওদিকে যাচ্ছি না। যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ নবী উম্মতের জন্য কষ্ট লাঘব করেছেন, প্রতি ওয়াক্ত নামাজে মিসওয়াক করাটা তিনি আবশ্যক করে দেন নাই। তার মানে বোঝা গেল মিসওয়াক করা সুন্নত। সুবহানাল্লাহ। যদি বা ওয়াজিব না, নবীজি বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের কষ্ট হবে বিদায়, কষ্ট যদি না হতো আমি মনে করতাম তাহলে মিসওয়াক করতে বলতাম, আর আমার উম্মতের কষ্ট হবে, এই জন্য প্রতি ওয়াক্ত নামাজে মিসওয়াকটা আমি কি করে দিলাম, আবশ্যক করলাম না। যেটা বলুন সুবহান আল্লাহ। পেশা করলেন। এরপরে 2 নম্বর আছে লা আমারতুম বিতাখিরিল ইশা ওয়ালা আখারতুল ইশা। আমার ইরশাদ করলেন, আমি যদি কষ্ট অনুভব না করতাম, আমার উম্মতকে এশারের নামাজ একটু দেরিতে পড়তে বলতাম। এশারের নামাজ দেরিতে পড়তে বলতাম, তাড়াতাড়ি পড়তে বলতাম না। অর্থাৎ আমি আদেশ করতাম তোমরা এশারের নামাজ একটু দেরিতে পড়ো। কি করো? দেরিতে পড়ো। আমরা দেখুন এশারের নামাজ পড়ে একবারে কাছাকাছি সময়, বেশি দেরি হয় না। যদি মাগরিবের পরে 45 মিনিট সময় থাকে, এরপর অল্প সময় পরে এশারে কি হয়ে যায়, আজান হয়ে যায়, এরপর আমরা নামাজ পড়ে ফেলি, এরপর আমরা সারা রাত ফ্রি হয়ে যাই। আর নবী ইরশাদ করলেন, আমার উম্মতের কষ্ট হবে বিদায় আমি এশারের নামাজটা দেরিতে পড়ার জন্য আদেশ করি নাই। খোদা আমার মন চাই আমার উম্মতকে এশারের নামাজটা একটু দেরিতে পড়াইতাম, কারণ যত রাত গভীর হয় আল্লাহ তত বান্দার কাছে চলে আসেন। আল্লাহু আকবার বলেন। যত রাত গভীর হয় আল্লাহ তত বান্দার কাছে চলে আসেন, বান্দা তত আল্লাহর কাছে চলে যান, বান্দা মাগফিরাত নসিব হয়। আর নবী ইরশাদ করলেন, আমি কষ্ট অনুভব করেছি, আমার উম্মতের কষ্ট হবে, এই জন্য এশারের নামাজটা দেরিতে পড়তে আমি আদেশ করি নাই। তাহলে বোঝা গেল এশারের নামাজ যদি সুযোগ হয় জামাতের সাথে একটু দেরিতে পড়া ভালো। যদিও বা সেটা নবীজি আমাদেরকে আবশ্যক করে দেন নাই, ওয়াজিব করে দেন নাই। কি কারণে? উম্মতের কি হবে, কষ্ট হবে। যেটা বলুন সুবহান। এইভাবে করে এক একটা উদাহরণ দিলে নবীজি কত আমলে উম্মতের জন্য কষ্ট লাঘব করেছেন জানেন। কষ্ট স্বীকার করেছেন, উম্মতের কষ্ট হবে বিদায় রুখসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। যেমন দেখেন, এবার একটা উদাহরণ দিলে, আপনি মুসাফির, আপনি কি মুসাফির? যেমন আমি চট্টগ্রাম থেকে আসলাম এই খাগড়াছড়িতে, আমি মুসাফিরের জন্য কিন্তু রোজা, সে যদি রোজা নাও রাখে কোনো অসুবিধা নেই। জুমার নামাজ যদি সে না পড়ে গুনাহ হবে না। চিন্তা করেন ওই মুসাফিরকে 4 রাকাতের নামাজ কয় রাকাত? এই সুযোগটা আমরা কেন পেয়েছি? নবীজি আমাদের জন্য কষ্ট লাঘব করেছেন। আমাদের কষ্ট হবে, উম্মতের কষ্ট নবীজি সহ্য করতে পারে না, এই জন্য সুযোগগুলা দিয়েছেন। যেটা বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এরপরে বললেন হারিসুন আলাইকুম। আল্লাহ বলছেন, আমি এমন নবী পাঠিয়েছি, এমন রাসূল পাঠিয়েছি, যিনি হারিসুন আলাইকুম, যিনি তোমাদের পক্ষে সব সময় তোমাদের পক্ষে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। যিনি সব সময় তোমাদের ভালোবাসে, উম্মতকে ভালোবাসে, উম্মতের জন্য যিনি হারিস, মানি বাংলা অর্থ হচ্ছে লোভী। বাংলা অর্থ কি? লোভী। এখানে লোভী শব্দ বলা যাবে না। হারিসুন আলাইকুম, যিনি সব সময় উম্মতকে চান। সুবহানাল্লাহ। সব সময় তিনি কাকে চান? উম্মতকে চান। কিভাবে চিন্তা করেন, নবীজি দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন ঈদে মিলাদুন নবীর দিন। সিজদারত অবস্থায় প্রথম যে জিকিরটা ছিল রব্বে হাবিলি, বলে রব্বে হাবিলি। তাইফের জমিনে পাথর মারতে 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 রক্তাক্ত করে ফেলেছেন, রক্ত রঞ্জিত হয়েছেন, মাথায় রক্ত পড়ছে, রক্ত রঞ্জিত হলেন। তাইফের জমিনে আমরা গিয়ে দেখলাম যেই জায়গায় নবীজি রক্তাক্ত হয়ে পড়ে গিয়েছিলেন, ওই জায়গাটা এখনো সীমাবদ্ধ আছে, ওই জায়গায় নবীজি পড়ে গিয়েছিলেন। আর ওই জায়গায় জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, একটু আদেশ দেন, আমি তাদেরকে ধ্বংস করে দেব, আর সারাইন নামক পাহাড় তাদের উপর চাপাই দেব। নবীজি বললেন, না,
এরা হয়তো আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝতে পারে নাই, আমাকে আল্লাহ গজব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য পাঠান নাই, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি তাদেরকে কি করে দিলাম? মাফ করে দিলাম। হাত তুলে সিজদায় পড়ে দোয়া করলেন, রব্বি হাবলি, বলেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে দান করো, আমার উম্মতকে আমাকে দান করো। চিন্তা করেছেন যে উম্মত নবীজিকে পাথর মারলো, রক্তাক্ত করলো, নবীজি তাদের জন্য কি করে দোয়া করে, হেদায়েতের দোয়া করেন, আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ আমার এই কওমকে তুমি হেদায়েত নসিব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর নবীর বড় উম্মতের পক্ষে, এটাই তো বড় দলিল, ঠিক কি না? কত কষ্ট দিয়েছেন মক্কার মানুষ, কত কষ্ট দিয়েছেন, কত কষ্ট দিয়েছেন বড় বড় কাফের মুশরিকরা, নবীজি তাদের জন্য বদদুয়া করেন নাই। একদিন একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে লানত দেন, অভিশাপ দেন। নবীজি সাথ বললেন, লাস্তু মুরসালান লাআনা, আমাকে লানত দেওয়ার জন্য পাঠানো হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বুইস্তু রাহমাতান রাহিমা, আমাকে পাঠানো হয়েছে দয়াবান বানিয়ে, লানত দেওয়ার জন্য, অভিশাপ দেওয়ার জন্য আমাকে পাঠানো হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীর জীবনী পড়েন, তারা উম্মতের কষ্ট শিকার হতে 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 একেবারে শেষ পর্যায়ে গিয়ে তারা বদদুয়া করে দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। একমাত্র আমাদের নবী যিনি কখনো উম্মতের ধ্বংস চান না, উম্মতের কষ্ট চান না, যিনি উম্মতের পক্ষ অবলম্বন করেন, যিনি উম্মতকে বলেন আমল কম করো সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। হারিসুন আলাইকুম, যিনি উম্মতের পক্ষে আল্লাহ দরবারে কান্নাকাটি করেন। এখনো আপন মাজারে নবীজি সিজদাবনত হয়ে কান্নাকাটি করেন কার জন্য? যেটা বলেন উম্মতের জন্য। মেরাজে গিয়েছেন, আরশ আজিমে গিয়েছেন, লামকানে গিয়েছেন, আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর সাক্ষাৎ হয়েছে। ওই জায়গায় নবীজি উম্মতকে বলেন নাই, উম্মতের পক্ষে বলেছেন, আল্লাহ রে আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে একটি জাত, একটি সত্তা কান্নাকাটি করবেন, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? নবীজি সাদ করলেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন। চিন্তা করেন, হারিসুন আলাইকুম, নবীজি আমার আপনার পক্ষে কেমন ভূমিকা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন ইচ্ছা তেমন সুপারিশ করতে পারবেন। নবীকে শাফাআতের মালিক বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? নবীজি কত সহজ করে দিয়েছেন জানেন? আপনি মদিনা শরীফ গেলেন, নবীজি জিয়ারত করলেন, একবার জিয়ারত করলেন জীবনে, বারবার করার সুযোগ যদি হয় করলেন, না হলে একবার করলেন। আর নবী ইরশাদ করলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার মাজারে একবার জিয়ারত করেছো, আমার উপর তোমার জন্য সুপারিশ করা আবশ্যক করে নিলাম। আপনি জিয়ারত করেছেন কয়বার? আর আপনার জন্য সুপারিশ করা নবীজি নিজের উপর কি করে নিলেন? আবশ্যক করে নিলেন, ওয়াজিব করে নিলেন। এটার দ্বারা প্রমাণ হয় নবীজি চাচ্ছেন যে কোনো কৌশলে, যে কোনো উসিলায় উম্মতকে মাগফিরাত দান করতে, ক্ষমা করাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে ক্ষমা করাতে, এই জন্য বলা হয়েছে হারিসুন আলাইকুম, উম্মতের জন্য তিনি কেমন দয়াবান, কেমন মেহেরবান, কেমন তিনি উম্মতের পক্ষ অবলম্বন করেন। দুনিয়াতে ইমানদারের জন্য অনেক মাসাইলে নবীজি উম্মতের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। হাদিসের মধ্যে বলা হয়েছে আদ-দীনু ইউসরুন লা উস, এই ধর্ম হচ্ছে সহজ, কঠিন না। ধর্ম কি? সহজ, কঠিন না। অথচ আমরা মানুষরা এই সহজ ধর্মকে কঠিন বানিয়ে ফেলি। সহজ ধর্মকে, কথা বলেন না, সহজ ধর্মকে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, বিবাহ করা সুন্নত, বিবাহ করা, কথা বলেন, সুন্নত। বিবাহের জন্য শর্ত কি জানেন? বিবাহের জন্য শর্ত হচ্ছে দুইজন সাক্ষী। কয়জন সাক্ষী? পুরুষ মহিলা যদি একসাথে থাকে, স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকলে, ওখানে যদি দুইজন সাক্ষী বিদ্যমান থাকে, তাহলে ওই জায়গায় যদি ইজাব কবুল হয়, এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ রিসিভ করবে। মনে করে মেয়ে পক্ষ প্রস্তাব দিল, ছেলে পক্ষ রিসিভ করলো, অথবা ছেলে পক্ষ প্রস্তাব দিল, মেয়ে পক্ষ গ্রহণ করলো, দুইজন সাক্ষী আছে, বাস বিবাহ শেষ।
সুবহানাল্লাহ বলেন। সহজ না কঠিন? কথা বলেন না। এখন আপনি চিন্তা করেন তো, এই সহজ বিবাহকে আমরা কত কঠিন করে ফেললাম। ছেলেকে বিয়ে করাবেন, আগে টাকা জোগাড় করেন, 10 লাখ টাকা 5 লাখ টাকা। কঠিন না সহজ? মেয়েকে বিয়ে দিবেন, আগে 10 লাখ টাকা জোগাড় করেন, বইয়ের দেন, মাইন দেন, এই দেন সেই দেন, কত কিছু চায়, আছে না নেই? যেখানে বলে কিছু লাগবে না সেখানে সব লাগে। নো ডিমান্ড বললে সব দিতে হয়, না দিলে জ্বালা যন্ত্রণা হয়, নির্যাতন হয়। অথচ ইসলাম এটা বলে নাই। ইসলাম সহজ ছিল। এই সহজকে নবীজি সহজ করে দিয়েছেন। বিবাহ বিবাহ যত কঠিন হয়, জেনা তত বাড়ে। রাগ করতেছেন? বিবাহ যত কঠিন হয়, জেনা ব্যভিচার তত বাড়ে। কারণ সহজ পদ্ধতি আপনি বন্ধ করে দিয়েছেন। যে ছেলেরা বেকার, টাকা পয়সা কম, ভালো ফ্যামিলিতে যেতে পারে না, টাকার অভাবে দেনমোহর দিতে পারে না, 20 লাখ 30 লাখ দেনমোহর, আছে না নেই? কথা বলেন না। 20 লাখ 30 লাখ টাকা দেনমোহর, বাকি 20 লাখ টাকা দিলেও কি, 50 লাখ দিলেও কি, এর তো মরণের আগ পর্যন্ত ফেট করবে না। ঠিক না বেটি? ফেট করে। কয়জন স্বামী, আমি থেকে শুরু করে আপনারা এখানে যারা বিবাহিত, বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে চিন্তা করেন, কাউকে বলতে হবে না। নিজে নিজে চিন্তা করেন, আমি আপনি কি পরিমাণ আমার আপনার স্ত্রীর দেনমোহর যেটা ওয়াজিব ছিল, ফরজ ছিল, আমরা কি আদায় করেছি? যদি বা কেউ কেউ করে থাকেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। অধিকাংশ করতে পারি নাই। 20% যদি করি ভালো, 80% করতে পারি নাই। তাহলে যেই দেনমোহর দিলে মৃত্যু পর্যন্ত আদায় করা যায় না, এটা কেমন দেনমোহর? এই বিষয় নিয়ে কোনো সময় আলোচনা হবে। আমি যেই মাসালাটা বলতে চাইছিলাম, বিবাহটা কি ছিল বলেন? সহজ ছিল। নবীজি সহজ করে দিয়েছেন। একজন উকিল, 2 জন সাক্ষী, ইজাব কবুল, প্রস্তাব রিসিভ, শেষ বিবাহ। আর এই কোটি সহজকে কঠিন করতে 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 এত কঠিন করে ফেললাম। এখন কত যুবক টাকার অভাবে, যোগ্যতার অভাবে, টাকার অভাবে বিবাহ করতে পারে না। কত মেয়ে আপন করে, গরিবের করে, রিক্সাওয়ালা করে, ফ্যামিলির করে, কুলির করে, এমন এমন মেয়ে সন্তান আছে যাদের বিবাহ হচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাওয়ার কারণে। ঠিক কিনা? যে বাবার কাছে 3টা মেয়ে, সে বাবার চোখে ঘুম নাই। যে মায়ের কাছে 3টা 4টা মেয়ে, 1টা 2টা মেয়ে, রিক্সাওয়ালা, দিনমজুর, কুলি, সাধারণ মানুষ, টাকা পয়সা নাই, ওনার চোখে ঘুম আছে। কথা বলেন? ওনার চোখে ঘুম নাই। আর আমাদের কাছে যাদের টাকা পয়সা আছে, সম্পদ ভালো, আমরা তো মেয়ের জামাইকে গোটা দুনিয়া দিয়ে দিই। গোটা দুনিয়া দিয়ে দিই। কার থেকে শুরু করে, বাইক থেকে শুরু করে যত কিছু আছে সব দিয়ে দিই। একবার আমি চিন্তা করি নাই, আমি আজকে দিয়ে গোটা সমাজকে কলঙ্কিত করছি। আমি দিয়ে দিলাম, সমাজ দেখতেছে অমুক দিয়েছে, আপনাকেও দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে সহজকে আমরা কি করে দিলাম? কঠিন করে দিলাম। যাক, এই বিষয়টা ক্লিয়ার করলাম এই জন্য যে আমরা আল্লাহর নবী আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। এই সহজকে আমরা যদি সহজ রাখতাম, আজকে সমাজে ব্যভিচার হতো না, জেনা হতো না, অন্যায় হতো না, পাপাচার হতো না, মেয়েদেরকে কটূক্তি করা হতো না, যুবকরা চরিত্রহীন হতো না, যুবতীরা চরিত্রহীন হতো না, আজকে ব্যভিচার, জেনা, নির্যাতন বেড়ে যেত না। এটা আমাদের চারিত্রিক কারণে, আমাদের কর্মের ফল আমাদের উপর আসছে। যেটা বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, বিল মুমিনিনা রাউফুন, আমার নবী হচ্ছেন মুমিনের জন্য দয়াবান, রহিম, পরম করুণাময়। দয়াবান এবং পরম করুণাময় মুমিনের জন্য। কার জন্য? কথা বলে কার জন্য? মুমিনের জন্য দয়াবান, পরম করুণাময়। আমি আপনি বড় খুশনসিব, আমাদের নসিব ভালো, ভাগ্য ভালো, আমরা মুসলমান। আমাদের নসিব ভালো, ভাগ্য ভালো, আমরা কালমা পড়ুয়া মুমিন। আমাদের জন্য নবীজি দয়াবান, মেহেরবান। এই দয়াবান, মেহেরবান শব্দটা আল্লাহর শানও ব্যবহার হয়েছে, নবীর শানও ব্যবহার হয়েছে। আল্লাহকে রউফুর রহিম বলা হয়, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিমটা কার কথা বলা হয়েছে? আবার এখানে সূরা তওবা 128 নম্বর আয়াতে রহিমটা নবীর শানে ব্যবহার হয়েছে। শিরিক হবে? শিরিক হবে? শিরিক তো, এটাই তো শিরিক। যে রহিমটা আল্লাহর শানে ব্যবহার হলো, আবার নবীর শানে ব্যবহার হলো, এটা শিরিক না? আর এই শিরিকটা করেছেন কে? কথা বলেন। এই শিরিকটা আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন, আমার বন্ধু হচ্ছে রাউফুন, আমিও রাউফ। আমার বন্ধু হচ্ছে রহিম, আমিও রহিম। আমার বন্ধু দয়াবান, আমিও দয়াবান। আমি দয়াবান হচ্ছে জাতি, আর আমার বন্ধু হচ্ছে সিফাতি, আতাই। আমি বন্ধুকে দিয়ে দিই, বন্ধু উম্মতকে দেয়। আমার বন্ধু আমার থেকে নিয়ে দেয়।
আমার থেকে নিয়ে দেয়। আমার বন্ধু আমার থেকে নিয়ে উম্মতকে দিবে, আমি বন্ধুকে দান করি আর বন্ধু গোটা জগৎকে দান করেন। এই জন্য দুজনের শানে রহিম শব্দ ব্যবহার হলো, রউফ শব্দ ব্যবহার হলো। জুড়ে বলুন সুবহান। কোরআন শরীফে অসংখ্য শব্দ আছে, যে শব্দ আল্লাহর জন্য ব্যবহার হয়েছে আবার নবীর জন্য। যেমন দেখেন, নবীকে আপনি মাথার উপর রাখেন, আমার আপনার জন্য যে শব্দ ব্যবহার হয়, যেমন আপনাকে কি বলা হয়? মুমিন। কি বলা হয়? এখানে আমরা সবাই মুমিন না? কথা বলেন, সবাই মুমিন। আর এই মুমিন শব্দটা আল্লাহকে বলা হয়েছে। শিরিক হবে? শিরিক আসলে শিরিক, কিন্তু এই শিরিকটা ক্ষতিকর না। আল্লাহ মুমিন, আমিও মুমিন। আল্লাহ বলেছে তিনি মুমিন, আবার আমাদেরকে বলেছেন তোমরাও মুমিন। কে বলেছেন? আল্লাহ মুমিন কিরকম, বান্দা মুমিন কিরকম, তাফসীর আছে না নাই? বলে না ব্যাখ্যা আছে না নাই? এই ব্যাখ্যাগুলো বোঝার নাম হচ্ছে শরীয়ত, ব্যাখ্যাগুলো বোঝার নাম হচ্ছে আলেমে দ্বীন। আর এই ব্যাখ্যাগুলো না বোঝার কারণে আমরা ফিতনায় পড়ে যাই, বিভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আমরা না বুঝে ঈমান হারা হয়ে যায়, আমল হারা হয়ে যায়। এই জন্য সঠিক ইলমের মাধ্যমে কোরআন সুন্নাহকে, ইসলামকে বিচার করতে হবে, ইসলামকে বুঝতে হবে। মন গড়া মতামত দিয়ে ইসলামকে আপনি বুঝতে গেলে আপনি হোঁচট খাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। পথভ্রষ্ট হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। যেমন আপনি দেখতেছেন আল্লাহ পাক সূরা হাশরের শেষ আয়াতের মধ্যে আমরা পড়ি না, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, আছে না? এই মুমিন শব্দটা কার কথা বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে। এই জন্য আমাদেরকে মুমিন বলা হয়। তাহলে বোঝা গেল এমন শব্দ আছে, শব্দের ব্যবহার ভিন্ন, স্থান কাল পাত্র ভেদে শব্দের অর্থ কি হয়? বলেন না, শব্দ অর্থ কি হয়? পরিবর্তন হয়, পরিবর্তন হয়। যে শব্দ আল্লাহর জন্য ব্যবহার হবে এটার অর্থ একরকম, যে শব্দ নবীর জন্য ব্যবহার হবে এটার অর্থ একরকম, যে শব্দ সাহাবীর শানে ব্যবহার হবে ওটার অর্থ একরকম, যে শব্দ আলেম ওলামা আল্লাহর ওলি এদের শানে ব্যবহার হবে অর্থ একরকম, যে শব্দ ইমানদারের শানে ব্যবহার হবে অর্থ একরকম, যে শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে অর্থ একরকম। এক এক শব্দের এক এক অর্থ আছে না নাই? সুতরাং শেখ আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতানুন। কোরআন শরীফের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের একটা জাহেরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে, একটা প্রকাশ্য অর্থ আছে আর একটা গোপন অর্থ আছে। আমরা শুধু প্রকাশ্য অর্থ নিয়ে বিশ্লেষণ করি, মাঝখানে বাতিনি যে অর্থ আছে ওটা নিয়ে আমরা বিশ্লেষণ করি না। কিন্তু বুঝতে হলে কোরআন জাহের বাতিন নিয়ে বিশ্লেষণ করতে হবে। আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, আমিন। সঠিক দ্বীন বোঝার তৌফিক দান করুক, আমিন। সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে সত্যিকার ঈমানদার, নবীজির খাস উম্মত হওয়ার তৌফিক দান করুক, আমিন। নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।